আমাদের মতো মহিলাদের চাকরি করলেও সমস্যা, না করলেও সমস্যা। কারণ শুক্রবার দিনটা আমাদের কাছে হয় একটা মহাযুদ্ধের মতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে রুটিটা কালকে রাতে বেলে রেখেছিলাম, যেহেতু আজ শুক্রবার অনেক কাজ জমে গেছে। চিন্তা করলাম কিছুটা যদি করা থাকে, আগানো থাকে, তাহলে একটু ভালো হবে। আজকে ভাত খেতে খেতে সেই একেবারে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে নাস্তাটা হয়ে গেল, এখন নাস্তাটা নিয়ে বসে পড়লাম। বাবুকে আগেই দিয়ে দিচ্ছি, সেটা আর শেয়ার করতে পারলাম না, মানে শেয়ার করার মতো সময় ছিল না। আর এখন রান্না বান্না করব। তার ভিতরে আজ থেকে এক নতুন কাজের মহিলা আসছে, মানে ঘর মুছবে আগে, সে কাপড় করতে পারবে না। তারপর চিন্তা করলাম ঘর মোছাটা সবচেয়ে কঠিন কাজ, তাই ঘর মোছাটাই আজকে শুরু করে দিলাম। এই কারণে সে নতুন তো, তাকে একটু দেখিয়ে দিতে হয়েছে, এটার পিছনেও অনেকটা সময় চলে গেছে। তারপরে একেবারে স্নান করে রান্নাঘরে চলে আসলাম, কারণ মুরগিটা আগে কেটে রেখেছিলাম। সব কিছু তরি তরকারি কেটে তারপরে স্নান করে এসে রান্নাবান্না শুরু করলাম, তা না হলে আরও লেট হয়ে যেত। আর এই যে মশলাটা দিয়ে দিলাম, ওই যে আদা বাটা, রসুন বাটা, আর আজকে একটু শুক্রবার জিরাও বেটে রেখেছিলাম, যে মাঝে মাঝে মাংস রান্না করার জন্য একটু বাটা জিরাটা দিলে ভালো লাগে। গুঁড়োটাও এনে রেখেছে, ব্লেন্ডার মেশিনটা তো নষ্টই হয়ে গেছে, তাই বাজার থেকে জিরের গুঁড়োটা কিনে এনেছে। কিন্তু বাজারের জিরের গুঁড়োটা না কেমন জানি অত সুন্দর স্মেলটা আসে না, ভালো লাগে না। কিন্তু কি আর করা, সকালে রান্নাবান্না করতে হয়, ওই সময় ফ্রিজ থেকে নামানোটাও হয় না। এই কারণে একটু যে মশলাটা বেটে রাখলাম, এটা দিয়ে মাংস রান্না করলে ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মানে কাজটা করতে করতে এমন হয়ে গেল, মনে হয় সন্ধ্যার আজানের কিছুক্ষণ আগে আমি খেয়েছি, বাবুকে একটু আগে দিয়েছি। আর আবার একটু ভিডিও করলাম, ভিডিও করতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। তাড়াহুড়ো করে রান্না করতে গেলে অতটা সময় লাগে না, কিন্তু এই ভিডিওটা যদি করা হয় তখন একটু সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়, এটার জন্য অনেকটা সময় চলে যায়। এই যে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। সোনালি মুরগি তো রান্না করতে বেশি সময় লাগে না। আর একটু লাউ চিংড়ি রান্না করব, কারণ আজকে রান্না করে রাখলে কালকেও কিছুটা খাওয়া যাবে, আর কালকে হালকা পাতলা রান্না করলেই হয়ে যাবে। এখন একটু চিংড়ি কালিজিরা ফোড়ন দিলাম, আর একটু চিংড়ি মাছটা ভেজে নেব। আর এই কালিজিরা ফোড়নটা দিলেই আমাদের চেয়ারম্যান স্যারের কথা মনে পড়ে যায়। আমি ইলিশ মাছ রান্না করেছিলাম কালিজিরা ফোড়ন দিয়ে, সে আমার সাথে খুবই মজা করে। এটা নিয়ে আছে চায়না ম্যাডাম কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করে। আসলে আমাদের রান্নাগুলোতে এরকমই, এক একজনের রান্না এক এক রকম। আমরা লাউতে মানে পেঁয়াজটা দিয়েই খুবই কম, যখন ওই যে ট্যাংরা মাছ রান্না করি তখন পেঁয়াজটা দিয়ে থাকি। আর চিংড়ি মাছটা একটু কমই দিলাম, শুধু বাবুর জন্য আর একটু ঘ্রাণটা আসার জন্য, কারণ আমার তো চিংড়ি মাছটা খাওয়া একেবারেই উচিত না, কিন্তু লাউ কিন্তু আবার খালি ভালোও লাগে না। আর এই যে মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা মানে মুরগিটা অনেক বড় ছিল, তাই ওই যে এই স্টিলের কড়াইটা নিলাম, কিন্তু এই কড়াইটা রান্না করতে গেলে খুবই সমস্যা হয়ে যায়, লেগে পড়ে। আর আলুটা আগেই ভেজে রেখেছি, আলুটা এখন দিয়ে দিলাম। নতুন আলু খেতে কিন্তু ভালোই লাগে। আমি অনেকটা আলু আজকে খেয়েছি দুপুরে ভাত খাওয়ার সময়, কারণ আমার কাছে মাংসের আলুটা খুবই ভালো লাগে, খাসির মাংসের আলুটা আরও ভালো লাগে। এই কথাটা মনে হয় আরও আমি কোনো ব্লগে বলেছি, একই কথা হয়ে গেল, সেটাই মনে করলাম। আর এই যে লাউটাও প্রায় হয়ে আসছে, একটু এখন এই যে লাউয়ে আবার একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়োই দিয়ে দিলাম, কারণ মশলাটা বেটে রেখেছি মানে মাংস রান্না করার জন্য শুধু, কারণ বাটাটা খুবই একটা কঠিন কাজ। ভালো করে কষিয়ে নেব, কষিয়ে একটু জল দিয়ে দেবো। লাউ রান্না করতে তো আর সময় লাগে না। আর যেটা তোমাদের সাথে বলবো,
যে সেই কবে 16ই ডিসেম্বর আমরা বেড়াতে গিয়েছিলাম রাজবাড়ি, সেই কাপড় চোপড়গুলো এক স্তূপ হয়ে আছে, সেগুলো চিন্তা করলাম যে আজকে না করলেই নয়। কিন্তু সারাটা দিন কাজ করার পর না, পরে ভাতটা খাওয়ার পর আর কিছু ভাল লাগে না। তার ভিতরে আমার তো খেতে ইচ্ছাই করে না। আসলে মহিলা মানুষ এরকমই, তাদের নিজেদের করতে হয়, তো এই জন্য তারা অনেক কিছুই অ্যাভয়েড করে। কিন্তু ওই যে বাসার সবার জন্য করতে হয়, তখন নিজেরও খেতে হয়। কারণ আমার সন্ধ্যাবেলা আজকে কিছুই ভালো লাগছিল না, কিন্তু বাবুর জন্য করতে হয়েছে। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে লাউটা প্রায় হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ শীতের দিন মানেই ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা সব তরকারিতেই ভালো লাগে, কিন্তু আমাদের দ্বীপের বাবা বেশি পছন্দ করে না। তবে আমার সাথে এখন খেতে খেতে তার অভ্যাসটা হয়ে গেছে। আর এই যে গরম মশলার গুঁড়োটা করে, কারণ কি যে বললাম, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা মানে বাটাই করেছি, কারণ ব্লেন্ডার মেশিনটা অনেক দিন যাবত নষ্ট, সে যাচ্ছি না বলে আজ যাব কাল যাব, আর ভাল লাগে না বেশি কথা বললে, আবার সেটা ঝগড়ায় রূপ নেয়। এই কারণে এখন সব কিছুই কেন জানি সিলিন্ডার করে নেওয়ার একটা অভ্যাস চলে আসছে। অনেক সময় আমি ভাবি যে আসলেও মানুষের বয়স একটা অনেক বড় জিনিস। কারণ এমন একটা সময় ছিল যে সব কিছুতেই তর্ক না করলে ভালো লাগতো না, এবং এমন একটা মন মানসিকতা ছিল যে আমাকে জিততেই হবে। কিন্তু এখন আর না, ওগুলো ভাল লাগে না। মনে হয় কি যা চুপচাপই থাকি। এই যে রান্নাবান্না হয়ে গেল। বাবুর লাউ চিংড়ি, সে শুধু চিংড়িটা খাবে, লাউ খাবে না। আর যে মুরগির মাংস আর ডালটা তো প্রতিদিনেরই, মানে নিত্যদিনের সঙ্গী। এখন বাবুকেও দিয়ে দিয়েছি, বাবুর বাবাও আজকে খেতে বসে গেছে, আর আমিও বসে পড়ব। এই যে আমিও খাবারটা নিয়ে একবারই বসে পড়েছি, মাংস আর লাউ। আমি আর ডালটা খাইনি, কারণ আমার আর লাগে না। অনেক দিন পর আজকে দুপুরে বাসায় ভাত খেলাম, কারণ ম্যাক্সিমাম দিন এখন দুপুরে স্কুলেই খাওয়া হয়, ম্যাক্সিমাম কি প্রতিদিনই। আর এই যে তোমাদের সাথে বললাম না, এটাই স্কুলের অনুষ্ঠানে পরেছি সেই কাপড়, বিয়ে বাড়িতে গেছি সেই কাপড় চোপড়গুলো, মানে একেবারে ঘরটা স্তূপ হয়ে রয়েছে ঘাটটা। পরে আজকে একটু গোছগাছ করলাম, কারণ গোছগাছ না করলে ভাল লাগে না। আসলেও মানে অপরিষ্কার জিনিসটাও ভালো লাগে না, কিন্তু সময় পাচ্ছি না, প্লাস শরীরটা ভালো না। আর যেটা বলছিলাম যে ইচ্ছাই করছিল না, কিন্তু দীপ বলল যে না মা একটু চা তৈরি করো, আমি চা খাবো। ওর এখন আবার আমার মতো অভ্যাস হয়ে যাচ্ছে, আসলে একটা জেনেটিক ব্যাপার স্যাপার আছে তো, তাই দুজনের জন্য একটু চা করে নিলাম। বাবু আবার বলল মিষ্টি খাবে, আর বিস্কিট নিলাম। এটা দিয়ে আমরা নাস্তাটা করে নেব। বাই।